মালদ্বীপে রীতিমতো উড়ছে বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-20 সাফে বাংলাদেশ দলের বাড়তি পাওনা প্রতিশ্রুতিশীল প্রবাসী ফুটবলাররা। প্রথম ম্যাচে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে আসর শুরু করেছিল মার্ক কক্সের দল। সে ম্যাচে যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের জোড়া গোল মুগ্ধ করে ফুটবল প্রেমীদের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভারতের চ্যালেঞ্জ নিলেও শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করে লাল সবুজ। গোল ব্যবধানে পিছিয়ে রানার্স আপ হওয়ায় সেমিফাইনালে শক্তিশালী নেপালকে পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড পেয়েছেন প্রধান কোচ মার্ক কক্স। মালে ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালের পথে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ভেবে চাপ নেয়ার পক্ষে নন ব্রিটিশ কোচ। শিষ্যদের নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আমি ফুটবলারদের নিয়ে আশাবাদী, ওরা মাঠে সেরাটা দিয়ে লড়বে, পরিকল্পনা অনুযায়ী ওরা পারফর্ম করবে, এটাই চাই। আমার দলের সক্ষমতা রয়েছে শিরোপা জয়ের, সে লক্ষ্যে ফাইনাল নিশ্চিত করতে চাই। সবাইকে চাপমুক্ত থেকে পারফর্ম করতে হবে। আসলে 2 গোল ও 1 অ্যাসিস্ট করা রোনান সুলিভান কোচের বড় অস্ত্র। এছাড়াও মিঠু, কামাল মৃধা, নাজমুল হুদা, ফয়সালরাও জানেন মাঠে তাদের কতটা উজাড় করে লড়তে হবে। ইনজুরিতে ছিটকে গেছেন ডিফেন্ডার আশিক। গোল পোস্টের নিচে যথারীতি ইসমাইল হোসেন মাহিনেই আস্থা রাখতে পারেন কক্স। নেপালের সাথে আমরা ফোকাস করছি যে ইনশাল্লাহ আমাদের যে গেমটা আমরা খেলি, তো ওইটা আমরা ইনশাল্লাহ মাঠে প্রুভ করব। তো সবাই দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সেমিফাইনালে উইন করে ফাইনাল উঠতে পারি। আমরা এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে এসেছি। নেপাল আমাদের জন্য সবসময় বড় বাধা। আমাদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা কোচিং স্টাফ তাদের 101% দিতেছে। সো আমরা অনেক কনফিডেন্স, ইনশাল্লাহ কালকে সেমিফাইনাল জিতে দেশকে ফাইনালটা উপহার দেব। বয়স ভিত্তিক থেকে জাতীয় দল নারী ও পুরুষ ফুটবলে নেপাল বাংলাদেশের চেনা প্রতিপক্ষ। হিমালয়ের দেশটির বিপক্ষে অসংখ্য সাফল্য পেয়েছে লাল সবুজ। তাই তো অনূর্ধ্ব-20 সাফেও আরও একবার নেপাল বাধা পেরিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ, এমন স্বপ্ন এখন মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিদেরও। পারভিন আক্তার, সময় সংবাদ।